হ্যালো ক্লাস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে চলে যাব সরাসরি আমরা পেন টুলে। পেন টুলের যে প্রজেক্টগুলো আছে সেগুলো করব। তো পেন টুলের মধ্যে আমরা এই পর্যন্ত এবিসিডি কাটাকাটি করেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এরপর আমাদের যে কাজগুলো আছে নেক্সট সিরিয়ালি সেগুলো আমরা এখন করব। আমরা চলে যাই একটা সিটি ব্যাকগ্রাউন্ডে। সিটি সিটি লিখে সার্চ যদি করি আমরা সরাসরি ইমেজে চলে যাই। ইমেজে যে এখান থেকে একটা সিটি পেলাম, সেটা যে কোনো সিটি হতে পারে। সাপোজ এই ইমেজটা আমরা এখন এখান থেকে ডাউনলোড করব। ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে গেলাম, নিয়ে যে ওপেন করলাম। ব্যাকগ্রাউন্ডটা লক থাকবে নাকি আনলক করব? আনলক করব। একাধিক ফাইল রাখার জন্য কন্ট্রোল জে দিয়ে কপি দিতে পারি, তাই তো? কন্ট্রোল জে দিয়ে কয়েকটা কপি করে রাখলাম। এবার আসেন, এটা কি আপনার ক্লিপিং পাথ করতে হবে? কাজটা কি সোজা না কঠিন? অনেক কঠিন না? ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ অলমোস্ট সেম। ক্লিপিং পাথ এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ অলমোস্ট সেম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের প্ল্যান পিরিয়ড যে পেন টুল আছে, পেন টুলে আমরা সুন্দর করে চলে যাব। যাওয়ার পরে আমরা আমাদের মতো ওই একটা কোণা থেকে আমরা কাজ করা শুরু করব। রিমেম্বু পারবেন না? কেউ কোনো কাজ না করি আমি কাজ করছি, দেখেন। আসলে এটা হচ্ছে ওই সিটির পেছনে কিছু আবাদি জমি আছে, সেই জমির ছবি দেখছেন? এগুলো হচ্ছে জমি, আবাদি কিছু জমি বা যে কিছু জায়গা পড়ে আছে সেগুলা। তো এইসব জায়গায় একটু হবে, ঝাপসা দেখা যাবে, আন্দাজ করে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। এখন এই যে কাজটা করছি এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স কাজ। কমপ্লেক্স কাজ কেন? কাজটা কি ইজি মনে হচ্ছে আপনার কাছে? যেসব কাজ এরকম ইজি না, একটু কঠিন, সেগুলোকে বলা হচ্ছে কমপ্লেক্স কাজ। ঠিক আছে? আর এগুলো অনেক কিছু আন্দাজের উপর ডিপেন্ড করে করতে হয়, তবে লাস্টে যে আবার এডিট করতে হয়। এই কাজ করে কে? এই রিমি আপু, আমাদের ফয়সাল ভাই তো টাকা ইনকাম করছে। ফয়সাল ভাই তো ডলার ইনকাম করছে। ফয়সাল ভাই ডলার ইনকাম করছে। না, এখন নিশ্চিত আসলে আপনারা ফয়সাল ভাই দিতে হবে। হ্যাঁ, বুঝিনি আবার বলেন। কি? ওই যে আইডি গুলা খুলতে? আচ্ছা, আপনাদের আজকে বলবো খুলতে, ওরা খুলছে? ওরা কি খুলছেন? ফয়সাল ভাই আপনারা খুলছেন দুইটা? ওই সোশ্যাল মিডিয়া, অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট? আচ্ছা, তাহলে ভেরি গুড। আচ্ছা, আমি বলে দিব আজকে বলে দিব কিভাবে খুলতে হবে। আচ্ছা, এই যে আমি মাত্র এতক্ষণ পর্যন্ত আমি অর্ধেক আসছি, ঠিক আসছে? এখন এই অর্ধেকটা আমি করে ফেলি, বাকিটা আপনারা বুঝে নেবেন আমরা কিভাবে কাজটা করব। আচ্ছা, এই কাজটা করবো আমরা জাস্ট নিজেদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? এই কাজটা আমাদের করা উচিত জাস্ট নিজেদের প্র্যাকটিসের জন্য। কন্ট্রোল এন্টার দিলে এরিয়া সিলেকশন। তো এটাকে আমরা ডিলিট দিব নাকি কন্ট্রোল জেতে কপি দিব? কন্ট্রোল জেতে কপি দিব। আর যদি ডিলিট দিতে চাই,
আর যদি ডিলিট দিতে চাই, আচ্ছা, আর কন্ট্রোল শিফট আই দিয়ে যদি আমরা ডিলিট দিই, পিছনটা চলে যাব, বাকি যে এরিয়া এটা তো চলে যাবে, এটা চলে যাবে না, কারণ এটা তো আমরা ডিসিলেকশন করছি, তাই না? আমরা তো ওটাও ডিসিলেকশন করেছি, তাই তো? এই জন্য ওটাও চলে গেছে। যাই হোক, আমরা একটা সিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর আমি সেখানে ডাবল করেছি, কিন্তু ডাবলটা আসলে করা যাবে না। মানে আমি ডাবল করেছি এই কারণে যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে পুরো ছবির এরিয়াটা রিমুভ করা হয়েছে এতটুকু। তো এরকম করে সিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমাদেরকে ক্লায়েন্টকে দিতে হবে, বা আকাশ চেঞ্জ করে পেছনে একটা ভিউ চেঞ্জ করে দিতে হয়। মানে ছিল হচ্ছে ধরেন এরকম, আমি করছি এরকম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। এই ক্লিপিং পাথ যে অন্য একটা আকাশ বা অন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হইতে পারে, দিতে হইতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা ক্লায়েন্ট বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে। এগুলো তো বুঝতে পারছি নাকি? এগুলো কেন করে? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য করে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য করে। এবার আমরা চলে যাই, জুতা তো করেছেন সবাই, জুতা করেছেন না? করেছেন? হেডফোন, হ্যাঁ, গ্যাজেট আইটেম যেগুলো, এখন হেডফোন যে করবেন, হেডফোন কোনগুলো করবেন? যেগুলো একটু কমপ্লেক্স সেগুলো, যেমন ধরেন এগুলো হতে পারে, একটু জটিল খুঁজে নিতে হবে, এগুলো হতে পারে। মানে এক কথায় যেগুলো খুব ইজি না। ধরেন আমি একটা জিনিস সাদার মধ্যে ম্যাজিক ওয়ান টুল বা আমাদের যে কি টুল আছে, কুইক সিলেকশন টুল, এই টুল দিয়েও তো করা যায়, তাই না? কিন্তু এগুলো করা যাবে না, যেগুলো একটু কমপ্লেক্স আছে সেগুলো, ধরেন এই যে তার আছে, একটু কমপ্লেক্স আছে, ওইগুলো করতে হবে যাতে ক্লায়েন্টকে বোঝানো যায়। এরকম অনেকগুলো হেডফোন নিয়ে একসাথে করে আমরা এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করবো, পারবো না এটা করতে? একসাথে অনেকগুলো নিয়ে যে বসে 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 এরকম করে তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? এগুলা করবেন যে 20 থেকে 3 ইঞ্চি। আচ্ছা, এবার আমরা চলে যাই, কোন একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড যখন আমরা রিমুভ করব, তারপরে সেটাকে কিভাবে আমরা কাজ করি সেটা দেখাই। ফটোশপ সফটওয়্যারে আমরা একটা ইমেজ দিয়ে আসলাম, কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার আমরা কপি করে রাখলাম, একটা ছবি কপি করে রাখলাম। এবার আসেন, এটা কি পেন টুলে কাজ করবেন নাকি আপনারা কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, কোনটা দিয়ে কাজ করবেন? পেন টুল দিয়ে। যেহেতু পেন টুল শিখেছেন, এখন থেকে যে কোনো কাজ পেন টুলে করতে হবে, এক কথায়। বুঝতে পারছি, যে কোনো কাজ এখন থেকে পেন টুলে করতে হবে। আচ্ছা, চুলেরটা হচ্ছে হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং আমাদের এই মডিউলে নাই, তারপরেও আমার ইউটিউবে যে একটা হেয়ার মাস্কিং এর ভিডিও দেখে নেবেন, বুঝতে পারছি? হেয়ার মাস্কিংটা আমাদের এই মডিউলে নাই, তারপরেও আমার ইউটিউবে যে আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। হেয়ার মাস্কিং এর ভিডিও দেখে নেবেন, খুবই ইজি, সিসি দিয়ে। এটা সিসি দেখো, হ্যাঁ ভাইয়া, না এটা আমরা এখানে শিখাবো, আমাদের এই মডিউলে নাই। তারপরও আপনারা এটা দেখতে হলে ইউটিউব থেকে দেখে শিখে নিতে হবে। পারবেন, অন্যান্য কাজগুলো পারলে এটাও পারবেন, একটা 7 মিনিটের ভিডিও। ওকে, বুঝি নাই, না আমাদের এই সিলেবাসে নাই, এখানে যে সিলেবাস সেখানে নাই, এটা হলো এক্সট্রা। এরকম আর অনেক গ্রাফিক্স এর মধ্যে আসলে এর থেকেও বাইরে আছে, আমাদের যে সিলেবাস তার থেকেও তার বাইরে অনেক কিছু আছে। কিন্তু আমাদের এই কোর্সটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, এই কোর্সের মডিউল আছে, এই মডিউলের মধ্যে জানাই। এর জন্য আমরা কি করবো, এটা যদি এক্সট্রা শিখতে চাই, ওর অপশনাল। এক্সট্রা শিখতে চাই স্যার বলেছে ইউটিউবে, আমার ইউটিউবে দেখলেই হবে। বুঝতে পারছি আপু? আচ্ছা, এবার আমরা চলে যাই, এই যে ইমেজটাকে সুন্দর করে পেন টুলে কাটবো। পেন টুলে কাটাকাটির পরেও অনেক সময় আমাদের কিছু কিছু জায়গায় রাফনেস থেকে যায়, সেসব জায়গায় আমরা কিভাবে রিমুভ করব? এই রিমি আপু কিভাবে? রিমি আপু
কিভাবে করে? আরে এটা নাই করলাম, তারপরে যে যে ইয়েগুলো থাকে, প্রবলেমগুলো থাকে, সেগুলো সলভ করে কিভাবে? অল্টা চিপে? অল্টা চিপে না, কন্ট্রোল চিপে। আচ্ছা আমি দেখাচ্ছি। ক্লিপিং মাস্ক আর ক্লিপিং মাস্ক কি? ক্লিপিং মাস্ক আবার আসলো কই থেকে? ক্লিপিং পাথ কিছু খাইছিলেন? এই খাওয়া সেই খাওয়া নয়। আচ্ছা এখান থেকে কাটলাম আমি অল্টা দিয়ে, এখান থেকে কাটলাম আমি অল্টা দিয়ে। কন্ট্রোল কন্ট্রোল, এটাও কন্ট্রোল, এটাও কন্ট্রোল। অল্টা দিয়ে করা যায়, কিন্তু অল্টা কেন? অল্টার কাজ কি? অল্টার কাজ হচ্ছে কাটা, ঠিক আছে, করা যায়, বাট অল্টার কাজ হচ্ছে কাটা। এখন অল্টার জন্য একটা কন্ট্রোলের মানে সামনের জন্য কন্ট্রোল, পেছনের জন্য অল্টা, এটা মনে রাখা একটু টাফ না? তার থেকে আমরা যেটা শিখছি এটা হতে ভালো। এই পেন্টুদের কাজগুলো সোজা না কঠিন? প্র্যাকটিস ছাড়া কি কোনো কাজ আছে বলেন? আপনি রান্না বান্না কি একদিনে শিখছেন? রান্না করতে যে ভাত পুড়াইছেন কয়বার জীবনে? তাইলে ওই সব বেলায় ঠিক আছে, গ্রাফিক্স এর কাজের বেলায় ঠিক নেই। আচ্ছা এই যে দেখেন আমার এই পাশে এখন কাজ করতে হবে, কন্ট্রোল ধরে যে আমি এটাকে কাজ করতেছি, তারপরে এটা মিলানো একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো? হ্যাঁ, কন্ট্রোল ধরে। কন্ট্রোল ধরে আমরা চাইলে এরকম করতে পারি। এখানে অলটা ধরে কেটে দিতে পারি, এরপর এই বিন্দুতে চলে আসি। কে বুঝতেছে না? কি কি? মাত্র তো কাজ শুরু করলাম, দেখি কি করা যায়। এই বুঝতেছি আমরা? কারো কোনো প্রশ্ন? এই দুই ফয়সাল আপনারা কি গল্প করেন? তো দুই ফয়সাল ভাই খালি গল্প করেন। না আসলে ওরা যে পারে তা না, ওরা কিন্তু পারতো না। ওরা কি পারতো? বিশেষ করে ওরা কিন্তু ক্লাস মিস করে নাই। অনেক সময় ওরা বলেছে যে আমি এখানে যাব ওখানে যাব, ছুটি দেন, আমি কিন্তু দিয়েছি। কারণ হচ্ছে আপনার হলে কিন্তু আবার দিতাম না, কারণ ওরা ওই অতটুকু ওদের আছে যে আমি যদি এতটুকু মিস করি তাহলে অতটুকু কভার করে ফেলতে হবে, ওরা কভার করতে পারে। বুঝতে পারছেন? একটু প্র্যাকটিস করো। ওরা তো ধরেন বেকার, আপনাদের মতো সাংসারিক না, এই জন্য আর কি ওরা পারে। আপনারা কি জানেন অনেক কোম্পানি শুধুমাত্র ক্লিপিং পাথে কাজ করে?
অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র এই কাজ করে, অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র এরকম ক্লিপিং পাথের কাজ করে। জি ভাইয়া। বুঝি নাই কথাটা। করবেন। আচ্ছা, দেখবো আমরা একটা ইমেজকে কিভাবে সুন্দর করে আরো সুন্দর করা যায়, এডিট করে এটা দেখবো। এবার আসেন ভেতরে। এই যে সাইডে, হ্যাঁ আমি ওগুলো যাবো, এরপরে আবার যাবো। জি, আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু এখনই শেষ না। এখন আমি যদি ওইটার জন্য ওইটার পেছনে আরো 10 মিনিট ওয়েট করি, 10 মিনিট সময় নষ্ট করি, তাহলে সময়টা নষ্টই করা হবে, বুঝছেন? তো এই জন্য এইসব ছোটখাটো জিনিসগুলা আমরা কাজ শেষ করে আবার রিভিউ দিব। কিছু কিছু জায়গায় একটু রাবার দিয়ে হালকা মুছতে দিতে পারে, কিছু কিছু জায়গায় একটু ফেদার দিয়ে কাজ করা লাগতে পারে, ওই জিনিসগুলো আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে যদি কাজ করতে চাই তাহলে কন্ট্রোল দিয়ে কাজ করতে হবে। এখানে মাউস প্যাড নাই তো, যার কারণে আমার একটু লেট হচ্ছে। মাউস প্যাড আনছেন কেউ? প্যাড এই মাউস আছে, মাউস প্যাড নাই। কি রত্নাপু অবাক হয়ে দেখছেন? রত্নাপু কিছু বলবেন? রত্নাপু ভাবতেছে তো কঠিন কেন? রত্নাপু খুব কঠিন নাকি? হ্যাঁ, আচ্ছা মোটামুটি আমাদের কাজ শেষ না? এই দিকে দেখি কোথায়। আচ্ছা ওগুলো দেখবো পরে। কন্ট্রোল এন্টার দিয়ে কি করব আমরা? কন্ট্রোল এন্টার দিয়ে এরিয়া সিলেক্ট করব। এরপরে কি করতে পারি আমরা? যদি ডিলিট দিই তাহলে কি হবে? টোটাল ডিলিট হবে। ডিলিট দিব তাহলে একটা হচ্ছে কন্ট্রোল জে, আরেকটা কি কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই দিলে রিভার্স হবে। কন্ট্রোল শিফট আই, সেক্ষেত্রে রিভার্স হলো। রিভার্স হওয়ার পরে যদি আমরা ডিলিট দিই তাহলে কিন্তু জিনিসটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসেন, এই যে কাজটা করলাম এর কিছু বাগ থাকতে পারে, এর কিছু ভুল থাকতে পারে, সেই ভুলগুলো আমরা সংশোধন করব কিভাবে? একটা লেয়ার নিলাম, যে লেয়ারের কালার দিলাম ব্ল্যাক বা এরকম ডার্কিশ কোনো কালার দিলাম, এক কথা বিপরীত কালার, এর বিপরীত কালার। এবার দেখেন এটাকে জুম করে এর চারপাশে কিছু কিছু ভুল আছে, দেখতে পাচ্ছি কিছু কিছু ভুল আছে না? এইগুলাকে স্মুথ করার জন্য আমরা কোন টুল ইউজ করি বললাম? জি না, কন্ট্রোল শিফট আই, ফেদার সিলেকশন। ফেদার সিলেকশন, এটাকে বলা হচ্ছে ফেদার সিলেকশন। ফেদার করতে হবে। ফেদার করার জন্য এট ফার্স্ট এই ফয়সাল ভাই কি করতে হয়? কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করতে হবে। কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করলে পুনরায় সিলেক্টেড, আর এরপরে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই দিলে এটা রিভার্স হলো, রিভার্স।
কন্ট্রোল শিফট আই, হ্যাঁ শিফট F6, কন্ট্রোল না শিফট F6। প্রসিডিউরটা হচ্ছে প্রথমে একটা জিনিস আপনি ধরে রাখছেন, এটা ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে বলেন তো সিলেক্ট কে, আর এই মুহূর্তে এটা বাদে সব, মানে এই ছেলেটা বাদে সবকিছু সিলেক্টেড। এরপরে আসবে কিবোর্ডের শিফট F6, কিবোর্ডের শিফট এবং ফাংশন কি 6 নাম্বার দেওয়ার পরে তারপর আপনি ফেদার রেডিয়াস একটা নির্দিষ্ট পরিমাণ দিবেন। এখন নির্দিষ্ট পরিমাণ বলতে কত, 1 2 3 কত, 5 দিলে বেশি হয়ে যাবে, 1 বা 2, 1 বা 2, আমি 2 দিলাম। ওকে, 2 দেওয়ার পরে এবার জুম করে দেখতে হবে যে 2 দেওয়ার পরে আমি কতবার ক্লিক করব। এই যে দেখেন এখানে আছে না, একবার দিলাম কমছে, একবার দিছি কত পিক্সেল কমছে, 2 পিক্সেল, আর একবার দিলাম কত পিক্সেল কমলো, 4 পিক্সেল। কন্ট্রোল ডি দিয়ে এবার আমরা একটু দেখে আসি চারপাশে কমছে কিনা। কমছে, বাট আরেকটু কমার দরকার, তাই না? আবার ধরে কন্ট্রোল শিফট আই, এরপরে শিফট F6, এরপরে আরো 2 পিক্সেল আমরা কমে দিলাম। বুঝতে পারছি? দেখছেন এখন? এই ফয়সাল ভাই দেখি এখন ঠিক আছে? তাহলে পেন টুলে কাজ করার পর ওটাই যে শেষ কাজ তা না, তারপর এরকম আরো কাজ থাকতে পারে। এইবার আপনি বলেন যে ভাই এখানে তো চুলের পাত পিছনে এই যে এদিকে একটু জায়গা বাকি আছে, তাই না? এগুলো এখন কাজ করতে হবে। ওগুলোকে এখন আপনি যদি পেন টুল দিয়ে এভাবে কাজ করতে চান হয়তো পারবেন না, তখন রাবার দিয়ে কাজ করতে হতে পারে, তখন রাবার দিয়ে কাজ করতে পারে। এগুলো ছোটখাটো বিষয়, ছোটখাটো না, ধরেন এই যে এখানে একটু ফাঁকা থাকবে, তাহলে আমরা এরপরে কাজ করতে পারি ইরেজার টুল দিয়ে। ইরেজার টুল দিয়ে হালকা করে আমরা ব্রাশটা কমা ফেলতে পারি। এর হাতে কি এখানে ফাঁকা ছিল নাকি এটা হাতের রং? এটা কি হাতের রং না ব্যাকগ্রাউন্ডের রং? না, আমি যদি হাতটা এইভাবে রাখি তাহলে ব্যাকগ্রাউন্ডের রং আসার কথা না। তাই চিন্তা করেন, আমি যদি হাত দিয়ে ধরে রাখি আমার ব্যাকগ্রাউন্ডের রং আসবে কিনা? আসে? হেডফোনটা এত বড় যে কভার করতে পারতেছে না। আচ্ছা, এই যে আমি যে কাজটা করতেছি এটা বুঝতেছি? আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে সফট ব্রাশ দিতে হবে। আপনারা কি বলতেছেন, আরো কম হবে তাই বলতেছেন? আচ্ছা, এগুলা যে পেন টুল দিয়ে করলে হয় না তা না, ঠিক আছে? পেন টুল দিয়ে করা যায়, বাট সূক্ষ্ম তো, পেন টুলের থেকে তো সূক্ষ্ম, এই জন্য আমি ম্যানুয়ালি কাজ করতেছি এটা। রত্নাপু বুঝতেছি? এবার যারা যারা বলতেছেন যে বোঝা যাচ্ছে, আসলে আপনি জানেন, এখানে কাজ করে দিচ্ছে, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে এখানে আসলে এতটুকু তো ফাঁকা থাকবেই। হেডফোনটা বাচ্চাটা মাথা থেকে বড়, ফাইবারের গিগ ইমেজের সাইজ 550 বাই 370, সেটা কি পিক্সেল না ইঞ্চি আপু? পিক্সেল। তাহলে আমাদের 550 লিখি
370, রেজুলেশন কত? 72, কিন্তু এইখানে আমরা দিব 300। কেন জানেন? পিকচার কোয়ালিটিটাকে ভালো করার জন্য। পিকচার কোয়ালিটিটাকে ভালো করার জন্য দিব 300। কালার মোড 8GB, ওকে ফাইন। ক্রিয়েট ক্লিক করার পর আমার একটা ইমেজ চলে আসলো। এখন এই ইমেজের সাইজটা খুব ছোট বা কোয়ালিটি খুব কম, রাইট? কোয়ালিটি খারাপ না এটার। এখন এই ফাইলটাকে যদি আপনি ফাইবারে আপলোড করেন, তখন একটা ক্লায়েন্ট যখন এটাকে যখন ভিউ করবে, এখানে যখন ক্লিক করার পর ভিউ করবে, তখন এত ভালো দেখা যাবে না। এটা যেমন ভালো দেখা যাচ্ছে, এত ভালো দেখা যাবে, তখন ঝাপসা হয়ে যাবে, ফেটে যাবে। বুঝতে পারছি? আমরা ফেসবুক কভার তৈরি করার সময় ফেসবুক কভারের রেশিও ঠিক রেখে টেনে বড় করছিলাম, মনে আছে? কেন করেছিলাম? কোয়ালিটিটাকে ভালো রাখার জন্য। আমার রেশিও কি? অনুপাত। জাতীয় পতাকার অনুপাত 10:6। 10:6, এটা কি ছোট করলেও 10:6, অনেক বড় করলেও 10:6। আমার অনুপাত ঠিক থাকলেও তো আমার সাইজে কোনো প্রবলেম নাই। বুঝতে পারছি? এখানেও অলমোস্ট সেম। সেটা হচ্ছে আমাদের ফাইবারের যে ইমেজটা নিয়েছি, এই সাইজ এইটাই, বাট রেশিওটা বড় হলে কোনো ক্ষতি নাই। রেশিও বড় করলে আমার কোনো ক্ষতি নাই। সরি, রেশিও ঠিক রেখে সাইজ যদি বড় করি, সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষতি নাই। এই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, একটা হচ্ছে ইমেজ থেকে এই যে ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, এখান থেকে করা যায়, বাট এখান থেকে আমরা করব না। এখান থেকে করলে ঝামেলা আছে। এখান থেকে আমরা না করে আমরা করব ক্রপ টুলে। ক্রপ টুল আসছে না সবার? ক্রপ টুলে এসে এই জিনিসটাকে ধরে জাস্ট বড় করেন। বড় করার সময় কি করবো আমরা? শিফট ধরবো। শিফট ধরে আমরা জাস্ট ওই রেশিওটা যেটা আমার ঠিক থাকে। বুঝতে পারছি? শিফট ধরে আমরা বড় করতেছি। আমি কয় গুণ বড় করবো? এখানে এইটা কয় গুণ হলো বলেন তো? কয় গুণ? 3/1 ভাগ। 3/1 ভাগ বড় হইতেছে। আর যা আছে তার ডাবল হইলো এটা, তার ডাবল হবে এটা। এই সাইজটা হলো যা আছে তার ডাবল সাইজ। বুঝতে পারছি? আর এটা হচ্ছে 3 গুণ, যা আছে তার 3 গুণ সাইজ হলো কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে। 5 MB ম্যাক্সিমাম সাইজ, 5 MB। 5 MBর ভেতরে রাখা যাবে, 5 মেগাবাইটের মধ্যে রাখলেই হবে। ঠিক আছে, আসতেছি সেই প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আসেন এই ফাইলটাকে আমরা ধরেন এতটুকু করলাম। কতটুকু? 3/1 করে করলাম। আর একটু বড় করার দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? জুম কমায়া আরো বড় করে দিলাম। তাহলে কয় গুণ বড় করছি? 3 গুণ। 3 গুণ। 3 গুণ বড় করছি না? 3 গুণ। এখন দেখেন, আগে ছিল এই সাইজ, এটা কয় গুণ হয়েছে? এইদিকে 3 ঘর, এদিকে 3 ঘর, তাহলে কয় ঘর? 3 গুণ হয়েছে না? আগে ছিল জাস্ট এতটুকু, এখন এটাকে 3 গুণ বড় করলে কি হয়? এদিকেও 3 গুণ, এদিকেও 3 গুণ, তাই না? বুঝতে পারছেন? ওইখানেও 3 ঘর, এখানেও 3 ঘর। ক্লিয়ার? আমরা এক কথা বড় করে নিলাম, কিন্তু রেশিওটা ঠিক নেই। কত গুণ করবেন সেটা বড় কথা না, আপনার উপরে ডিপেন্ড করতেছে। খুব বেশি আবার বড় করা যাবে না, 5 MB যদি পার হয়ে যায়। বুঝতে পারছি? এই জন্য খুব বেশি বড় করা যাবে। এই সাদা তো অতটুকুই রইলো, এই জন্য আমরা পুরোটা সাদা করে দিব, তাহলে তো হইল। সাদা ছিল কেন? আর্টবোর্ডের কালার ছিল সাদা, এই জন্য। আর্টবোর্ডের কালার ছিল সাদা, এই জন্য সাদা। এখন এরকম নেভি ব্লু কালার কেন হয়েছে? এই যে এখানে যে কালারটা দেওয়া, এই জন্য। এখানে যে কালারটা দেওয়া, এই জন্য। এখন আবার নতুন করে কালার করে নিতে হবে। এখন আবার নতুন করে আপনারা ব্যাকগ্রাউন্ডের ওই রংটা সাদা করে দিলেন, তাহলে তো কাজ শেষ। বুঝতে পারছি? রিমুভ এটা কেন করব? আচ্ছা, এবার আসেন এর মধ্যে আমাদেরকে যে ইমেজগুলো তৈরি করবো, সেই ইমেজগুলো নিয়ে আসতে হবে। তো এই ইমেজ তৈরি করার জন্য আমরা মাত্র একটা ইমেজ তৈরি করেছি, এই ইমেজটা। এই ইমেজটাকে টোটালি ধরে আমাদের ফাইল আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। দুটো ফাইল আছে না পাশাপাশি? তো এই সাইডে যে ইমেজটা, যেগুলাকে আপনি এতক্ষণ ধরে কাজ করেছেন, এই ইমেজটাকে নিয়ে আপনি এখানে চলে আসেন, এই ইমেজের মধ্যে নিয়ে আসেন। বুঝতে পারছি? এইটা পারি না, সেটা হচ্ছে পাশাপাশি দুইটা ফাইল আছে না? এই ফাইলের মধ্যে কোনটাকে নিতে চান? খালি এটাকে? তাহলে খালি এটা ধরেন। লেয়ার ধরা আছে কয়টা? একটা না দুইটা? রত্নাপু, লেয়ার কয়টা সিলেক্টেড? কোন দুইটা? তাহলে দুইটা কেন? একটা। তাহলে এই একটাকে ধরে টেনে এই যে পাশের ফাইল, এখানে যে ক্লিক করে ধরে রাখার পর পাশের ফাইলটা আসছে,
সেখানে যে টেনে এখানে আনতে হবে, সাদা পেজের মধ্যে নিয়ে আসতে হবে। এই যে এখন হবে, ভালো মতো দেখেন তাইলে হবে। আচ্ছা, আমার লাগবে হচ্ছে এই ফাইলটা, আর লাগবে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ফাইলটা যেটা লক করা এটা। তো এই দুটো ফাইল আমরা সিলেক্ট করলাম। কয়টা ফাইল সিলেক্টেড? দুইটা। এবার এই দুটাকে ধরে টেনে এখানে নিয়ে এর মধ্যে নিয়ে ছেড়ে দিতে হবে, এর মধ্যে নিয়ে আসা। বুঝতে পারছি? তাহলে একটা ক্লায়েন্টকে যখন আপনি দেখাবেন তখন দেখাইতে হবে এই যে এরকম বিফোর আর আফটার। ক্লিয়ার? বিফোর আফটার বুঝতে পারছি এতটুকু? দুইটা দিতে পারেন বা নতুন কোনো কাস্টম থিম নিয়ে কাজ করতে পারেন। এই যে এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন। আসা যাবে, আমি দেখাচ্ছি, সেটা আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, এখন এই ইমেজটাকে আরো কিভাবে কাজ করা যায়? বড় করলেন, ঠিক আছে, ধরেন এতটুকু বড় করলেন, এতটুকু বড় করলেন। এখন এই ইমেজটাকে আপনি বড় করলেন, এটা কি জেপিজি না পিএনজি? জেপিজি না পিএনজি? পিএনজি না? এখন কিন্তু পিএনজি। ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে কি ট্রান্সপারেন্ট না? ট্রান্সপারেন্ট। আচ্ছা, এই যে একটা ইমেজের মধ্যে ট্রান্সপারেন্ট রাখা হয়েছে, এটার মানে কি? এই ঘর ঘর রাখার মানে কি? পিএনজি বুঝাইছে। আর এরকম ঘর ঘর আপনি পাবেন কি? এই যে এটা অফ করে দিলে তো পাওয়া যায়, যায় না? যাই তো, কিন্তু যখন আপনি ফাইল সেভ দিবেন তখন এটা আসবে না, তখন কালো হয়ে যাবে, পিএনজি হয়ে যাবে। এখন আমি যদি এই ফাইলটা সেভ দিই তাহলে কি হবে জানেন? এই ফাইলটা যদি আমি সেভ দেই, ফাইল থেকে সেভ এসে যে আমি যদি এটা পিএনজি ফরম্যাটে সেভ দেই, যদি জেপিজি দেই তাহলে সাদা আসবে, যদি জেপিজি দেই তাহলে ব্যাকগ্রাউন্ড আসবে সাদা, আর যদি পিএনজি তে দেই তাহলে কি কি আসবে সেটা দেখি। এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, পিএনজি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের কিছু নাই, এই যে দেখেন, এই যে দেখছেন এর ব্যাকগ্রাউন্ডে কিছু আছে? এর ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এটা পিএনজি হয়ে গেছে। তার মানে কোনো ফাইলকে যদি জেপিজি থেকে পিএনজি করতে হয় তখন কি করতে হবে? এরকম ব্যাকগ্রাউন্ড অফ করে দিতে হবে। আগে ছিল কি রকম? এরকম ছিল না? এটা থেকে সুন্দর করে কেটে সব কাজ টাজ করলেন, করার পরে এই সব কিছু অফ করে দিবেন, অফ করে দিয়ে শুধুমাত্র এই ফাইলটা সেভ দিবেন, তাহলে এটা পিএনজি হয়ে যাবে। হ্যাঁ, সব অফ, এরকম ঘর ঘর দেখে তো পিএনজিতে। পিএনজিতে কেন সেভ করবো? পিএনজি মানে তো ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? জেপিজি করলে কালো আসবে না, জেপিজি করলে সাদা আসবে। আচ্ছা, এই ফাইলটাকে আমরা একটু আগে যে সেভ করছি কোন ফরম্যাটে সেভ করছি? একটু আগে যে সেভ করছি কোন ফরম্যাটে সেভ করছি? পিএনজি। তাহলে এখন আমরা সেভ করি জেপিজি তে। জেপিজি। দুটো ফাইল যে সেভ করছি এটা ক্লিয়ার? এখানে কয়টা ফাইল ওপেন আছে? দুইটা। এগুলো সব ডিলিট করে দিই, এটাও ডিলিট। এখানে এক ফাইলে, এই ফাইলের মধ্যে কি কি আছে? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড না? এবার এই ফাইলের মধ্যে আপনি মাত্র যে কাজগুলো করেছেন, জেপিজি আর পিএনজি যেগুলো করেছেন সেগুলোকে নিয়ে আসেন। মাত্র আমি কাজ করে সেভ করছি না দুইটা, এই যে দুটো সেভ করছি না মাত্র, এই দুটাকে আমি নিয়ে আসলাম, এই একটা একটা। কোনটা জেপিজি কোনটা পিএনজি? এটা জেপিজি, এটা পিএনজি। এটা জেপিজি কেন? সাদা সেভ হয়েছে কেন? কারণ আমি জেপিজি সেভ করছি তাই। আর এটা এরকম আসছে কেন? কারণ পিএনজি সেভ করছি তাই। বুঝতে পারছি?
তাহলে ক্লায়েন্ট যদি আমার পিএনজি চাই তাহলে কোন ফরম্যাটে সেভ দিব? পিএনজি। সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড এবং সবকিছু অফ রাখতে হবে। এটাই তো কথা, এটাই তো আমরা এখন দেখবো। আমাদের এটা দেখানোর জন্য এত কিছু বলতেছি। এখন তার মানে ওই যে ইমেজটা, ওই ইমেজটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এই যে একটা ঘর 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 আছে না, এটা একটা ইমেজ জেপিজি, এইটাও একটা ইমেজ জেপিজি। আমরা গুগলে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব, ট্রান্সপারেন্ট বুঝেন? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই ঘর 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 মানে হচ্ছে ট্রান্সপারেন্ট, এটাকে বলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। গুগলে যে এই যে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমি লিখে সার্চ করলাম, এটাকে সেভ করলাম। জি, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড। এটাকে নিয়ে এসে আপনি ফটোশপের মধ্যে ছাড়েন, এই যে আর আমরা যে গিগ ইমেজ তৈরি করতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে গিগ ইমেজ হবে আমাদের। ওকে, এটা আমাদের গিগ ইমেজ হবে। আমাদের উপরে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার জন্য আমরা কি করব, টেক্সট টুলে চলে যাই। আমি ঘুমাই কতক্ষণ? 6টা থেকে দুপুর 2টা। তো সব দিন না, মানে এক এক দিনের রুটিন এক এক রকম। ধরেন আজকে আমি ঘুমাইছি 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আজকের রুলস। আর হচ্ছে গতকাল ঘুমিয়েছি ধরেন 12টা পর্যন্ত, 6টা থেকে 12টা। আবার 12টার কাছে হুজুরের কাছে পড়ে ঘুমিয়েছি ধরেন আরো 1-2 ঘন্টা ঘুমাইছি। আমি তো ভার্সিটিতে যাই না, ভার্সিটি যাই। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই পড়ি, মাঝখানে না, আসলে শেষ নাই, পড়তেছি। খতম জ্ঞান কত পড়ে আসছি সেটা এখনো জানি না, অর্ধেক শেষ হয়েছে। ধরেন 18 বা 20 পড়ে আছি। 18 কেন? আমার কিন্তু খতম দেওয়ার উদ্দেশ্য না, আমার কিন্তু খতম দেওয়ার উদ্দেশ্য না, ঠিক আছে? তবে খতম দিব এবার রমজানের মধ্যে খতম হয়ে যাবে। এবার রমজানে যে আমরা খতমটা দিব, বাট খতম দেওয়া আমার উদ্দেশ্য না, মানে খতমের জন্য যে পড়তেছি ব্যাপারটা এমন না। আর খতম হইলে যে পড়া শেষ তাও না। আমার ইচ্ছা ছিল মাওলানা পড়বো, কিন্তু এখন যদি আমি মাওলানা পড়া শুরু করি তাহলে সময় লাগবে আরো 15 বছর, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি ছোটবেলায় মাদ্রাসায় ছিলাম, বুঝছেন? ছোটবেলায় মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করতাম। 8 মাস মাদ্রাসায় ছিলাম, তারপর আর মাদ্রাসায় পড়িনি। ছোট ছিলাম তো, অনেক অনেক মানে নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে আর কি মাদ্রাসা থেকে। আচ্ছা, এবার আমরা কাজে চলে যাই। আচ্ছা, এই যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ যে লিখলাম, এটা আমাদের কেন লেখা হয়েছে বলেন তো? এটা হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলটা যাতে একজনকে আকৃষ্ট করে, ঠিক আছে? এখন এই ছবিটা দেখে কি আপনার কোনোভাবে মনে হয় যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে বা করবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ মনে হবে কখন বলেন তো? যখন আফটার বিফোরের একটা সিন থাকবে এখানে, যখন এর পেছনে এরকম একটা জিনিস থাকবে। এখন এটাকে আপনি নিয়ে আসলেন, আনার পর এর দুইটা মুড রাখতে হবে, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, একটা পেছনে সাদা, একটা পেছনে এরকম। এরকম একটা ভিউ যদি আপনি দাঁড় করান, তখন না হয় বোঝা যাবে না এটা আপনি আফটার বিফোর কিছু একটা করছেন, আগে থেকে পরে কিছু একটা করছেন, ঠিক আছে? বা ধরেন এটা এই ইমেজটাও দিতে পারতেন,
ধরেন আপনারা এরকম একটা ইমেজ দিতে পারতেন যে এখান থেকে আপনি এরকম তৈরি করছেন, বুঝতে পারছি? এখন সেই ক্ষেত্রে একই ইমেজ দুইবার ব্যবহার করতে হইতেছে, দুইবার ব্যবহার করতে হচ্ছে না। আমরা একটা কাজ করতে পারি এখন, সেটা হচ্ছে একটা ইমেজ রেখে কিভাবে আফটার বিফোর প্রকাশ করা যায়। ইমেজ থাকবে একটা, কিন্তু আফটার বিফোর প্রকাশ করার জন্য আমরা একটা ইমেজ কিনেই কাজ করব। হুম, আচ্ছা দেখি আমরা কাজটা শিখি। আমরা কোনো একটা শেপ নিলাম, আমরা এরকম শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর আমরা ডিস্টোর্ট করি, ডিস্টোর্ট করে আমরা এই ছবিকে আমরা এরকম করে ঘুরাই দিই, এরকম করে আমরা এতটুকু জায়গা নিলাম। এটা জানেন তো কিভাবে নেই? কিভাবে? জাস্ট কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে যে এখানে সিমলাই দিছি। এটা বুঝতে পারছি? কেন পারবে না? দেখি আমরা কাজ শেষ করি। এবার কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করলেন। কাকে সিলেক্ট করলেন? কোন এরিয়া? ত্রিভুজ এরিয়া। এবার ব্যাকগ্রাউন্ডের যে একটা লেয়ার আনছেন, এই যে কোনটা, এই যে এইটা, এই লেয়ারকে যে কপি করে দেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে দিলে কি দাঁড়ায় বলুন তো? এই ফয়সাল ভাই এটা বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? এই যে অর্ধেক জেপিজি অর্ধেক পিএনজি। সেটা হতে পারে এরকমও, সেটা এরকম হতে পারে অর্ধেক জেপিজি। আচ্ছা, আপু যেটা বলছে সেটা হচ্ছে এত কিছু করার কি দরকার ছিল? আমরা যদি পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে নিয়ে কাজ করলেই তো পারতাম, তাই না? এবার আপুর প্রশ্নের উত্তর দিই। এই দেখেন, আপু বলছে এইটাকে করলেই তো হইতো, কিন্তু এটাকে যদি আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ডিস্টোর্ট করে করতেন, তখন এই শেপগুলোকে কি ভালো লাগতো? তখন তো 3D হয়ে যেত। বুঝতে পারছো? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারেন নাই কে? এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের আপনি কিছু একটা অংশ রাখতে চান, সেক্ষেত্রে আমরা আগে কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন করার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ডিস্টোর্ট করার পর আমরা এই যে এরকম একটা শেপ নিয়েছি, এন্টার দিলাম। এবার কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করে, এই ফয়সাল ভাই, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করার পর এই লেয়ারে এসে কন্ট্রোল জে দিলে কপি হয় না? কপি হয়। তখন এটা দরকার আছে, তখন এই বড় ইমেজের দরকার আছে, তখন কি আমরা এরকম ইমেজ পাই না? এই কাজটা এখানে করা হয়েছে। ফার্স্ট এরকম একটা শেপ নিয়েছি, তারপর এই শেপটাকে ওখানে বসিয়ে আমরা এই যে এরকম একটা কপি করেছি। রাইট। পারবে পর্যন্ত? কিছু ভুল আছে এখানে। 1 নাম্বার ভুল হচ্ছে এই যে ঘর ইমেজ দেখেন, আসলে এই ট্রান্সপারেন্টের সাইজ কি এরকম নাকি ছোট? তার মানে আমার এই ট্রান্সপারেন্টের সাইজ বড় হয়ে গেছে না? বড় হয়েছে? এত বড় কি দেওয়া যাবে ক্লায়েন্টকে? এত বড় দেওয়া যাবে না। এই জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। স্ক্রিনশট পারেন? কিভাবে নাই? স্নিপিং টুল সম্পর্কে সবাই জানি? আচ্ছা, এখনই শিখবেন এটা। স্নিপিং টুল লিখে সার্চ করার পরে নিউ এ যাওয়ার পর
এখানে নিউ যাওয়ার পর মুড আছে, মুড। তো মুডের মধ্যে কয়েকটা মুড আছে, রেক্টেঙ্গুলার, উইন্ডো, ফুল স্ক্রিন, ফ্রি ফর্ম। তো আমরা নিব রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নেওয়ার পর, রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এই যে এখান থেকে শুরু করে সুন্দর করে ধরে এই পর্যন্ত আমি স্ক্রিনশট নিলাম। এটা কি স্ক্রিনশট হয়েছে না? হয়েছে? যতটুকু আমি চাইছি ততটুকু হয়েছে। এখন আমি যদি মুডের মধ্যে থেকে ফ্রি ফর্ম দিতাম, ফ্রি ফর্ম যদি দিতাম তাহলে কি হতো জানেন? ফ্রি ফর্ম মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো, যতটুকু আমি নিলাম ততটুকু আমার স্ক্রিনশট হলো। ক্লিয়ার? এবার এই মুডে থেকে যদি আমরা রেক্ট্যাঙ্গেল উইন্ডো নিতাম তাহলে পুরো উইন্ডো হতো, পুরো উইন্ডো, পুরো উইন্ডো। এই যে পুরো উইন্ডো হইছে, দেখছেন? ফটোশপের পুরো উইন্ডো সহ একটা স্ক্রিনশট হইছে। এটা কিন্তু স্ক্রিনশট। আবার মনে করেন না ফটোশপ দুইটা হয়ে গেছে, দেখছেন? এটা একটা স্ক্রিনশট। তো এখানে আমাদের মুডটা থাকতে হবে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলে নেওয়ার পরে নিউ ড্র্যাগ করে ধরে টেনে, ড্র্যাগ করে ধরে টেনে আমাদের এরকম করে চারপাশে দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? এবার এই ফাইলটাকে আমরা এখান থেকে সেভ অ্যাজ এ যে ডেস্কটপে যে আমরা একটা সেভ করে রাখি। আসলে এটা করার কারণটা কি? আমরা এটা করলাম কেন? কারণ সাইজের এই ঘরের সাইজগুলো যাতে ঠিকঠাক থাকে, তাই না আপু? এবার আসেন এই ফাইলে, যে ফাইলে আপনি কাজ করতেছেন, যে ফাইলে আপনি কাজ করতেছেন এগুলো সব বাদ, এইগুলো সব ডিলিট দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড ডিলিট। আমার ইমেজ থাকবে হচ্ছে একটা, দুইটা, তিনটা, এতগুলো ইমেজ, সবগুলো আমার ওপেন করা। এই সাদাটা কি? এই সাদাটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা অফ করলে কিন্তু ট্রান্সপারেন্ট, তাই তো? ওকে। এবার এইখানে আপনি যে স্ক্রিনশটটা মাত্র নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে আসেন। আপনি যে স্ক্রিনশটটা মাত্র নিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনি এর মধ্যে নিয়ে আসলেন। এই স্ক্রিনশটটা কিন্তু মাপ মতো। কেন মাপ মতো? কারণ আপনি নিজে মাইপে ভেবে নিছেন না এটা। আগেরটার সাইজ ছিল বড়ই, ঘরের সাইজ ছিল বড়, অতিমাত্রায় বড়। আগেরটার এই ঘরের সাইজ ছিল অতিমাত্রায় বড়, বড় ছিল না ফয়সাল ভাই? দেখবেন বড় ছিল কিনা। এখন তো মাত্র স্ক্রিনশট নিয়ে আসছি, আগে যেটা ইউজ করেছিলাম না না মাত্র যেখান থেকে স্ক্রিনশট দিলাম না একটা, সেটা সেভ করে সেটা নিয়ে আসছি। না 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 না, স্ক্রিনশট দিয়েছি তো এই যে এখান থেকে, এই যে অফ করে সব কিছু অফ করার পরে, সব কিছু অফ করার পরে ট্রান্সপারেন্ট দেখায় না? এই যে ফটোশপের সব লেয়ার অফ করার পরে ট্রান্সপারেন্ট দেখায় না রিমাপু? সেখান থেকে আমি এতটুকু স্ক্রিনশট দিয়েছি। এটা কেন স্ক্রিনশট দিয়েছি? এর মধ্যে আনার জন্য। ইন্টারনেট থেকে যেগুলো দেখছি ওগুলো ভালো না। জি। এবার আমরা এই স্ক্রিনশটের যে বিষয়টা সেটাকে আমরা স্ক্রিনশটের এখান থেকে কাটবো কি দিয়ে? এই যে এই শেপটা দিয়ে, এই শেপটা দিয়ে কন্ট্রোল ধরে সিলেকশন করলাম, আর এই যে এই লেয়ারে এসে কন্ট্রোল জে দিলে কেটে গেল। কন্ট্রোল জে দিলে কেটে গেল না? তখন আমার এই উপরেরটাও দরকার নাই, তখন আমার এইটাও দরকার নাই, আমাদের থাকবে শুধু এইটা। বুঝতে পারছি? আর এটাকে চাইলে আমরা মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোকও দিতে পারি। দেখছেন স্ট্রোক দেওয়া যায়, হালকা হালকা ড্রপ শ্যাডো দেওয়া যায়। এটা কে পারবো কি পারবো না বলেন? শিওর। ঘুরাই দিলাম, এখানে রাখেন আর এখানে আরো কিছু ইমেজ নিয়ে আসেন। এখানে আরো একটা দুটো ইমেজ নিয়ে আসেন যেগুলো সাদা থাকবে এবং পিএনজি থাকবে, কারণ একটা তো আপনি বুঝাইছেন জেপিজি থেকে পিএনজি করা, বাদ বাকি জায়গা কি সাদা না? সাদার মধ্যে আরো একটা ইমেজ নিয়ে আসেন। কি ফয়সাল ভাই? পারি না? এটাকে বলা হচ্ছে ফাইবার গিগ ইমেজ। তবে এখানে গিগের এসইও করতে হয়, গিগ এসইও করতে হবে। এসইও কি আজকে শিখবো? শিখে দিব একই। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি কি জানি? রিমি আপু পারবো? রিমি আপু পারবো? রত্নাপু চলে আসেন।
আচ্ছা এবার আসেন এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এইটা আর এইটা, এই দুটাকে ধরে অ্যালাইনমেন্ট ঠিক করলাম। ওকে, এই দুটার অ্যালাইনমেন্ট ঠিক করার পর এটাকে সুন্দর করে উপরে নিয়ে গেলাম। এখন এই সাইডে কতটুকু ফাঁকা, এই সাইডে কতটুকু ফাঁকা, এটাও ফ্যাক্ট, এটা ঠিকঠাক করতে হবে। এটা একটু শর্ট দেখাচ্ছে। হ্যাঁ বলেন। যাই আগে রাস্টারাইজ টাইপ করে নিতে হয়, এই টাইপকে রাস্টারাইজ করে টাইপ নিয়ে করে নিতে হয়। এটা রাস্টারাইজ করতে পারে জি, তবে গ্রুপ করা যায়, গ্রুপ করতে পারেন রত্না আপু। ধরেন এইটা এইটা আর এইটা, এই দুটার মধ্যে আপনি অ্যালাইনমেন্ট করছেন, এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট করছেন, অ্যালাইনমেন্ট হয়েছে না, হয়েছে। এখন এটা কি পেজের মধ্যে অ্যালাইনমেন্ট হয়েছে, এই পেজের কোন জায়গায়, এখানে না এখানে, এখানে অ্যালাইনমেন্ট হয়েছে। তাহলে এই দুটাকে এখন কিভাবে করবেন, কার সাথে করবেন, পেজের সাথে করবেন। তো এই দুটাকে কন্ট্রোল জিরো একটা গ্রুপ করে ফেলেন, একটা গ্রুপ হয়েছে। এই গ্রুপ এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে লক আনলক করে ফেলছে দেখছেন, এইটা এই গ্রুপ আর হচ্ছে এইটা, এই দুইটার এবার একটা অ্যালাইনমেন্ট করবে, 100% মিলে যাচ্ছে। আচ্ছা না আপু, এখন আপনি এটাকে ধরে জাস্ট এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে ধরে আপনি এখন কি করবেন, এটাকে ধরে সুন্দর করে উপরের দিকে নিয়ে যান, শিফট ধরে এটা সোজা লম্বালম্বি বরাবর। এখন 100% আমার কিসে আছে বলুন তো, 100% মিডিল আছে, এটা পারবেন। আচ্ছা এই দুটো কি গ্রুপ করা, নড়তেছে কি একা নড়ে না গ্রুপ সহ নড়ে, এই দুটো কি একা নড়ে না গ্রুপ সহ নড়ে, দুটো সহ নড়ে, একা কেমনে, দুটো মিলে একটা গ্রুপ, দুইটা মিলে একটা গ্রুপ না, তাহলে কি একা নড়তেছে না গ্রুপ সহ নড়তেছে, গ্রুপ সহ নড়তেছে। কেন জানেন, এই যে উপরে গ্রুপ লেখা আছে, এই উপরে যে যদি আপনি লেয়ার সিলেক্ট করে দেন তখন কি হবে বলুন তো, তখন আবার একটা নড়বে। আবার হ্যাঁ আপনি যখন গ্রুপে যাবেন তখন গ্রুপ সহ নড়বে। বুঝতে পারছি, এটার ব্যবহার বুঝতে পারছি। যখন লেয়ার দিব তখন নিজের ইচ্ছা মতো, গ্রুপ জি। আচ্ছা ফার্স্ট আমরা কি করব, এই দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট করব, এইটা আর এইটা, এই দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট আমরা করে ফেললাম। এবার আমরা গ্রুপে চলে গেলাম, এই গ্রুপে এখান থেকে গ্রুপ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে তখন একটা গ্রুপ সহ নড়বে। এবার এই গ্রুপকে ধরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেইটাকে আমরা সিলেক্ট করব, এই দুইটাকে এবার অ্যালাইনমেন্ট করে দেব, একবার আর একবার। অ্যালাইনমেন্ট হওয়ার পরে আমরা চাইলে এই যে এটাকে সুন্দর করে, মানে এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে সুন্দর করে উপরে নিয়ে যেতে পারি, সুন্দর করে শিফট ধরে আমরা উপরে বসাই দিলাম। শিফট যদি না ধরি তাহলে তো বাঁকাতে রয়ে যাবে, এই যে বাঁকাতে রয়ে যাবে। আর শিফট ধরলে ওই লাইনটা ঠিক থাকে, দেখছেন, জানেন না শিফট ধরলে এরকম ঠিক থাকে। হ্যাঁ এই যে এই কাজে এইখানে ঠিক থাকে। এই ফয়সাল ভাই কি ব্যাপার, আচ্ছা এবার চলে যাব আমরা একটু অ্যাডভান্সে। আচ্ছা এবার এই ইমেজটা যে আপনারা কি ইমেজ তৈরি করতেছেন, কিছু ভালো ভালো ছবি দেওয়া দরকার, যেগুলো দেখে ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ ফিল করবে, ঠিক আছে, যেগুলো দেখে ক্লায়েন্টের ভালো লাগবে। যেমন ধরেন আপনি একটা চেয়ার নিয়ে আসেন, চেয়ার, এই বেতের চেয়ার ইংলিশের নাম কি, বেতের ইংলিশ কি জানো, বেতের ইংলিশ, বেতের ইংলিশ কি, বেত, কেন, হ্যাঁ হ্যাঁ কেন, কেন বানান কি এটা, হ্যাঁ না চলে আসছে। আচ্ছা এবার বেতের চেয়ার নিয়ে আসেন, বেতের চেয়ার পিএনজি লিখেন, পিএনজি। আচ্ছা এই যে কেন ইয়ে দিচ্ছেন কেন বলেন তো, মানে পিএনজি দিলেন কেন আর বেদ দিলেন কেন, বেদ বাদে অন্য কিছু তো হইতে পারতো, বেদ বাদে অন্য কিছু হইতে পারতো, কিন্তু বেদ দিবেন কেন, হ্যাঁ বেদ তো কমপ্লেক্স একটা কাজ, বেতের কাজ কমপ্লেক্স না,
এই জন্য বের দিবেন। আচ্ছা ছবিটা কি আমি এখন ডাউনলোড করবো না আরো পরে ডাউনলোড করবো রিমেপ? কেন? লোডিং নিচ্ছে, ফাইলটা অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো, লোডিং নিচ্ছে। এই যে ফাইলটা কিন্তু পিএনজি, ঠিক আছে? এই ফাইলটা আমরা ডাউনলোড করব। এখন দেখো ফাইলটা ডাউনলোড করলাম, পেন্টুল দে। এবার একটা পিএনজি চেয়ার আমরা নিয়ে আসলাম। ক্লায়েন্ট কি জানে যে এই ফাইলটা আমি নিজে পিএনজি করছি কি করি নাই? ক্লায়েন্ট কি জানে? এই ক্লায়েন্ট কি জানে আমরা এটা পিএনজি করছি কি করি নাই? আচ্ছা তাহলেই চলবে, তাহলেই চলবে, ঠিক আছে? চুরি কেন হবে? ট্রিক্স হলো। আপনি পারেন না? আমি কি না পারা বলছি আমি পারি? এটা ট্রিক্স হলো, চুরি বলা যাবে না। অবশ্যই সম্ভব। এই যে জুম করে করে হজম ক্যান্ডি খান, সবই হবে, সবই সব। না না করা যায় আসলে। আপনি শুধুমাত্র পেন টুল দিয়ে কেন করবেন? আমি যে কাজ করছি আমি কি শুধু পেন টুল দিয়ে করছি? আমি বাচ্চাটাকে যে শুধুমাত্র পেন টুল দিয়ে করছি? ক্লায়েন্ট কি দেখতেছে আমি কোন টুল দিয়ে করছি? আমার কাজটা নিখুঁত হইলে হইলো না, কুইক সেকশন পাওয়া যাবে। আমার কাজটা নিখুঁত হইলে হইলো। যেমন ইরেজার টুল আমি দেখাইছি না, মাস্কিং দেখাইছি না, এই জিনিসটা কি মাস্কিং করে করা যাবে না? হ্যাঁ অবশ্যই যাবে, আরো সোজা। কারণ কি এগুলো তো গোল গোল একটা ব্রাশ, জাস্ট গোল গোল করে একটা ছোপ মারবো তাহলে কাজ। হ্যাঁ আচ্ছা সামনের ক্লাসে মনে করেন দেখাবো, ঠিক আছে? এটাকে জেপিজি করে পিএনজি করব, সময় লাগবে বাট মাস্কিং করে হয়। অবশ্যই আসতে পারে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা এবার আসেন, চেয়ার আমরা আনলাম, আরো কয়েকটা এলিমেন্ট আনতে হবে যেগুলো আমাদের মার্কেট প্লেসে চাহিদা আছে বা মার্কেট প্লেস খায়, ঠিক আছে? যেমন হচ্ছে ফুলের টবওয়ালা গাছ। ফুলের টবওয়ালা গাছ, এই ফুলের টবওয়ালা গাছ কি লিখে সার্চ দিলে আসতে পারে? ফ্লাওয়ার গাছ। আচ্ছা এরপর ধরেন অর্নামেন্টস, জুয়েলারি পিএনজি, হ্যাঁ ভাইয়া বলে কি পারবো মানে কি করবেন? আমরা তো এখন কাটবো না। এটা অরিজিনাল, এটা কিন্তু ভেক্টর ফাইল। অরিজিনাল লাগবে, যে ইমেজটা দেখে মনে হবে না এটা অরিজিনাল। বুঝতে পারছেন? আমি সবগুলো চাইলে নিতে পারছি না, যেটা দেখে মনে হবে যে না এটা অরিজিনাল। আচ্ছা এইটা চলবে, কেন চলবে জানেন? এই ছবিটা চলবে, এই ছবির পেছনে সাদা আছে, এই ছবির পেছনে সাদা না, সাদা ব্যাকগ্রাউন্ড, তারপরেও চলবে কেন? ফয়সাল ভাই এটা কেন চলবে? এই ছবিটা কেন চলবে? কারণ আমি তো দিব সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যেই, কারণ আমি তো বসাই দিচ্ছি সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এই জন্য ভালো চলবে। কি থাকবে? হ্যাঁ চেয়ারটা তখন উপর দিয়ে দিব। গয়নার মধ্যে চলে গেছে, তাহলে গয়নাটাকে আমরা উপরের দিকে উঠাই দিই। আচ্ছা এখন কথা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ডার্ক না? একটা কাজ করি, আই ড্রপার দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে হালকা ডার্ক করে দিই। কোনো সমস্যা আছে কারো? আমি যদি এরকম করে হালকা একটু শেড দিয়ে দিই, কারণ কোনো সমস্যা আছে? সমস্যা যেটা আছে সেটা হচ্ছে এই ছবির উপরে এই যে এটা, তাই না? হ্যাঁ তাইলে আমরা এটাকে একটু সাইডে রাখি, এইটাকে দেখি কই রাখা যায়, নিচের দিকে রাখবেন না এখানের দিকে রাখবেন, দেখি কই রাখা যায়।
আচ্ছা, নিচে রাখলেও হয়, আবার উপরে রাখলেও হয়। যেহেতু উপরে যদি রাখতে চাই আমরা, তাহলে কি করতে হবে বলুন তো? তখন এইটাকে নিচে নামাই দেন, কাজ শেষ। প্রথম বুঝতে পারছি? এটা বুঝতে পারছি? আচ্ছা, ওকে। এরপর এইখানে আপনি আরো কয়েকটা ইমেজ নিয়ে আসবেন। এখানে আপনি আরো কয়েকটা ইমেজ নিয়ে আসবেন। এখানে আরো কয়েকটা ইমেজ নিয়ে আসতে হবে। এখানে আরো কয়েকটা ইমেজ নিয়ে আসবেন। আচ্ছা, এইসব কাজের ক্ষেত্রে আমরা যে 24 আওয়ার সার্ভিস দিই, আমরা কি 24 আওয়ার সার্ভিস দিব নাকি 1 ঘন্টা সার্ভিস দিব? মানে আপনি কি অনলাইনে থাকবেন 24 আওয়ার নাকি 1 ঘন্টা? একটা ওষুধের দোকান যদি 24 ঘন্টা খোলা থাকে, তাহলে আপনি কি মাথায় রাখবেন না যে 24 ঘন্টা সার্ভিস দেয়, তার মানে আমি যদি কখনো রাতে আমার ওষুধ লাগে তখন আমি তার কাছ থেকে নিয়ে আসবো। বুঝতে পারছি? তার মানে 24 আওয়ার সার্ভিস, 24/7 এরকম একটা সার্ভিসের আমরা 24/7। এই 7 কেন 24/7 কেন বলেন তো? এইটাও জানে কে? সপ্তাহে 7 দিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এরকম তো ইমেজ যে পিএনজি খুঁজে পাই না, এরকম ইমেজ পিএনজি খুঁজে পাচ্ছি না। এটা ইমেজটা খুব পছন্দ হয়েছে, সেক্ষেত্রে কি করতে পারি? এটা কি পছন্দ হয়েছে, সেক্ষেত্রে কি করব? তারপরে এটা তো জেপিজি। কালারটা ম্যাচ হয়ে গেছে, তাই না? এইটা বুঝতে পারছি, এটা দেওয়ার কারণ কি? আচ্ছা, এবার আপনি কাজ শুরু করবেন কয় ডলার দিয়ে? $5 দিয়ে। অনেকেই দেখবেন এখানে $5 সাইন দিয়ে দেয়, $5 একটা ডলারের একটা আইকন দিয়ে দেয়, অনেকে আছে। ঠিক আছে, আমি বলছি না আপনাদেরকে দিতে, চাইলে দিলেও দিতে পারেন, চাইলে দিলে দিতেও পারেন। ঠিক আছে। আবার অনেকে দেখবেন ফাইবারের একটা লোগো দিয়ে দেয়, ফাইবারের একটা ইমেজ দিয়ে দেয়। ঠিক আছে, আপনারা চাইলে এরকম ফাইবারের একটা লোগো দিতে পারেন। স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড এরকম একটা জিনিস দেখছেন আপনারা? এটা কোথায় দেখা যায়? ফাইবারে কোথায়? এই জিনিসটা কেন করা হয়? স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড এটা কেন দেওয়া হয়? এটা তো হবে না ওএলপি ফাইল। আচ্ছা, স্ক্রিনশট নিতে পারেন না? তাহলে স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিতে পারেন তো নাকি? আচ্ছা, যেহেতু কাটা যাবে চিন্তা করতেছেন, সেটা কিন্তু ছোট করা যায়, কন্ট্রোল ধরে এটা মাউসে হুইল করে এটা কমে যায়, জুম ইন জুম আউট হয়ে যায়। এটা জানতেন? মাউসের হুইল ঘোরালে এই যে যে এরকম করে ছোট বড় হয়। মাউসের হুইল, এই যে এটা এটা ঘুরাইলে কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে এই যে আপনি নিয়ে নিলেন এই পর্যন্ত, বাড়তি নিলেন, বাড়তি একটু বাড়তি নিলাম, ফাইল থেকে সেভ এজ যে ডেস্কটপে সেভ দিলাম। এবার এই ফাইলটাকে জাস্ট আপনি এর মধ্যে নিয়ে আসেন। এই বুঝতেছেন নাকি? এর মধ্যে নিয়ে আসলেন, বলেন। আমি তো ডেস্টিনেশন ঠিক করে দিচ্ছি, আমার তো ডেস্টিনেশন আমি ঠিক করে দিচ্ছি, দেখাচ্ছি আর একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন একটা ফাইবারের লোগো যে বসাবেন সেটা কি এর থেকে অনেক বড় হবে না এর থেকে ছোট হবে? না, ওই সমান হবে। আমি আরেকটা লোগো আনছি না ওখানে, ওই দুটার সাইজের সমান আনবেন। ওকে,
মোটামুটি আনছি। এখন এই ছবিটা জেপিজি না পিএনজি? জেপিজি। তাহলে পিএনজি করার জন্য রাইট ক্লিক করে রাস্টারাইজ করে ফেলেন। এরপরে আমরা কুইক সিলেকশন টুল আছে না, কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা একটা ক্লিক করলাম, ঠিক আছে? একটা ক্লিক করলাম। আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে, ম্যাজিক ওয়ান টুলে টলারেন্স 100 রেখে, টলারেন্স 100 রেখে আমরা একটা ক্লিক করলাম। তাহলে সমস্ত সবুজ আসছে না? মাঝখানে সাদা বাদে না সাদা সহ? সাদা বাদে। তাহলে এবার সাদাটাকে সিলেক্ট করেন, কুইক সিলেকশন টুলে যে এই প্লাস দিয়ে সাদাটা সিলেক্ট করা যায়, বুঝতে পারছি? কন্ট্রোল জে দিয়ে কপি। তাহলে আমাদের এটার দরকার নাই, এটাকে ডিলিট করে দেব। হ্যাঁ, কেমন হয়তো গেল, কারণ কি? কারণ হচ্ছে একটু সাইডে ধরতে প্রবলেম হয়েছে। তাহলে আরেক ভাবে করা যেতে পারে। সেটা কিভাবে জানেন? আরেক ভাবে করি, একটু দেখেন। ব্রাশ টুল আছে না, ব্রাশ টুলের কাজ পারতেন ফয়সাল ভাই? এই যে ব্রাশ টুল, ব্রাশ টুল নিয়ে নতুন একটা ব্রাশ নিয়ে, নতুন একটা ব্রাশ নিব, নতুন একটা ব্রাশ এবং লেয়ার, যেটাই নতুন একটা ব্রাশ নিব। নিছেন ব্রাশ? এই আপু, আকলিমা আপু, এটা বুঝতে পারছেন কিনা? এটা ব্রাশ নিয়েছি, এটা সাদা রঙের একটা ব্রাশ নিয়েছি নতুন একটা লেয়ারে, এবং এটা জায়গা মতো রেখে কপি করব। কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করে আমরা ওই ইমেজে এসে, কোনটাই ফাইবারের মধ্যে এসে কন্ট্রোল যেতে কপি করে ফেলবো। তারপর এইটা অফ, এইটা অফ। তাহলে পাওয়া যাবে কি আমাদের? ওই যে ভালো আসতেছিল না, যে ভালো আসতেছিল না তো জিপিএস থেকে পিএনজি করলে, তাই না? এই জন্য আমরা করছি কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করে এখানে যে কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলতেছি। এরপর আমার এইটাও বাদ, এইটাও বাদ, থাকবে শুধু ফাইবারের এইটা। হ্যাঁ, অনেকভাবেই তো করা যায়, বুঝতে পারছি, অনেকভাবেই তো করা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এটা এখানে সংক্ষিপ্ত করে ফেলি। হ্যাঁ, আমরা সংক্ষিপ্ত করে ফেলি। আচ্ছা, এটাকে এখানে রেখে দিলেন সুন্দর করে। এরপর এখানে স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড কিছু লিখে দিলেন, বা অন্য কোনো অর্নামেন্টস। কোনটা? এটা না, না, এটা কিন্তু সমানই আছে। দেখেন, এটা কিন্তু আরো বড়, দেখছেন? পাশে ওই সিরিয়ালে রাখলেন, আর এখানে আরো কয়েকটা প্রোডাক্ট রাখতে পারেন। যেমন এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গার মধ্যে আপনি একটা দুটা প্রোডাক্ট রেখে দেন, ঠিক আছে? ধরেন দুইটা জুতা রেখে দেন এখানে, এই ধরনের দুইটা জুতা রাখবেন। রাখার পরে তো লাস্টে যে ফাইলটা সেভ করবেন, তো ফাইল সেভ করার সময় আগে এসইও করে নিতে হবে। এটাকে বলে অফ পেজ এসইও। অফ পেজ এসইও। এসইও মানে কি? হ্যাঁ, এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? গুগলে যে ধরেন আপনারা গুগলে গেলেন, গুগল আপনারা গুগলে যে আমাকে সার্চ করলেন, জি, গুগলে যে আপনারা আমাকে সার্চ করলেন, সার্চ করার পর ইমেজে গেলেন, ইমেজে যাওয়ার পর দেখলেন আমার ছবি কোনো না কোনো জায়গায় আছে, একটা, দুইটা, তিনটা, দেখি আরো আছে কিনা। আচ্ছা, এই যে এখানে যে আমার ছবিটা পাইলেন, এটা কি র্যাঙ্ক করছে না? একদিনে কি আমার ছবি এখানে আসছে? এই যে এটাও আছে, ড্রিবল থেকে আসছে। হ্যাঁ, কয়দিনে আসছে? আচ্ছা, এই যে গুগল আসছে, ধরেন এই ড্রিবল এটা এখানে আসছে, এটা হচ্ছে পিন্টারেস্ট থেকে আসছে, এটা আসছে বিহান্স থেকে, ঠিক আছে? এই যে অনেকগুলো সাইট থেকে আসতেছে না, এটা হলো গুগল র্যাঙ্কিং করে, গুগলের র্যাঙ্কিং করে। গুগলে কোন একটা জিনিস যখন আমরা সার্চ করব, ধরেন বেস্ট আইটি ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, আমি গুগলে অলে সার্চ করলাম বেস্ট আইটি ট্রেনিং সেন্টার, এক নম্বরে আসছে কে? ক্রিয়েটিভিটি, বুঝতে পারছি? তো এই যে যেটা আসছে, কেন আসছে? কেন আসছে বলুন তো? এগুলো হচ্ছে এই যে বিআইটিএম আসছে, সফটনেট বিডি আসছে, এগুলো কেন আসছে? এরা ইসিও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করে, মানে তাদের সাইটকে র্যাঙ্কিং করার জন্য তারা কাজ করে ব্যাকএন্ডে। এর জন্য কিন্তু টাকা খরচ করতে হয়, প্রতি মাসে 8-10 হাজার 15 হাজার টাকা খরচ করতে হয় এর পেছনে।
তা না হলে র্যাঙ্ক হারাই। আচ্ছা, এটা এই জিনিসগুলো বাংলাদেশে একটু কম, কারণ বাংলাদেশে আপনি গুগলে সার্চ করে কোনো জায়গায় যান না। বাংলাদেশে গুগলে সার্চ করে যান নাকি মানুষের কাছে, পরিচিতদের কাছ থেকে শুনে যান? পরিচিতদের কাছ থেকে শুনে যান, বুঝতে পারছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জিনিসটা আলাদা। বাট বাইরের কান্ট্রিতে আমরা সবসময় এরকম এসইও করে থাকি, বা বাইরের কান্ট্রির লোকজন এসইও করে তাদের সাইটে তাদের ভিজিটর আনে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই এসইও করার কারণে এটা র্যাঙ্ক করে। এই এসইও করে কিভাবে, তার একটা জিনিস হলো অফ পেজ এসইও, একটা অন পেজ এসইও। দুইভাবে এসইও করা আছে, একটা অন পেজ, একটা অফ পেজ। হ্যাঁ, অন পেজ নেটের মাধ্যমে বিভিন্ন ব্যাকলিংক, বিভিন্ন সাইটের মাধ্যমে কাজ করতে হয়, বিভিন্ন সাইটের ব্যাকএন্ডে যে কাজ করতে হয়, সি প্যানেলে যে কাজ করতে হয়, এর আর ব্যাকলিংক থাকে ওখানে প্রচুর। আর এইটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও বলতে একটা ইমেজের সাথে আমরা ইমেজের যে ইনফরমেশন আছে সেই সব ইনফরমেশনের মধ্যে আমার কিছু ট্যাগ দিব। এই ট্যাগের জন্য আমরা ফাইল থেকে ফাইল ইনফোতে যাব, ফাইল থেকে ফাইল ইনফো, ফাইল থেকে ফাইল ইনফোতে যে এখানে দেখেন দেওয়া আছে ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেলটা কি হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ। ডকুমেন্ট টাইটেল ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর দেখতেছি একটু পরে কি হচ্ছে, বি আসে নাই, ডি আসে নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, এবার আসেন এই যে এটা হলো টাইটেল, ঠিক আছে? এটা হচ্ছে বলা হচ্ছে টাইটেল। আর এইগুলো লাগবে না, ডেসক্রিপশন, অথর, এগুলো লাগবে না, শুধু কিওয়ার্ডটা লাগবে। কিওয়ার্ড, এই কিওয়ার্ডে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলেন, এরপর ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ, এটাকে আপনি আর কি কি নামে ডাকেন, কি কি নামে চিনেন ফয়সাল ভাই? বলেন বলেন। ব্যাকগ্রাউন্ড রিমুভার, ক্লিপিং পাথ, ঠিক আছে? রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে? কমা, আমি কিন্তু কমা দিচ্ছি, একটা স্পেস দিচ্ছি, খেয়াল করেন। এক একটা লিখতেছি, কমা দিচ্ছি, স্পেস দিচ্ছি। কমার পরে স্পেস, স্পেস না দিলেও চলে, বাট কমাটা দিতে হবে, কমাটা দিতে হবে। দুটো দেওয়া যায়, একটা হচ্ছে কমা, আর একটা হচ্ছে এই যে এটাকে কি বলে, কোলন নাকি সেমিকোলন? এটাকে কোলন না সেমিকোলন বলে? সেমিকোলন বলে, মানে উপরে উপরে হচ্ছে ডট, নিচে হচ্ছে ইয়ে, সেমিকোলন বলে। এই যে দেখা যায়, এটা কি বলে? সেমিকোলন। আচ্ছা, তাহলে আমরা হয়তো ডট দিব, হয়তো কমা দিব, বা সেমিকোলন দিব, হয়তো কমা বা সেমিকোলন দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এরপরে আনলিমিটেড, যত ইচ্ছা তত দিতে পারবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, রিসার্চ করতে হবে, এটা রিসার্চ করে আসতে হয়, জানতে হয় যে কোন কোনগুলো দিতে হবে। এক কথা এটাকে কি কি নামে ডাকা যায়, এক কথা এটাকে কি কি নামে ডাকা যায়, ওইগুলো আগে খেটে খুঁটে বের করে তারপরে দিতে হবে। হ্যাঁ, রিসার্চ করতে হবে, ওটা আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। আমরা আজকে ইমেজ শিখতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিলেটেড যে ট্যাগগুলো আছে সবগুলা দিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আবার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দুইটাই দিব এখানে, ঠিক আছে? আবার ঘুরায় দিব চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এরপরে দিব ইমেজ এডিটিং। এরকম করে আমরা বিভিন্ন ট্যাগগুলো দিব, আরো যে ট্যাগগুলো আছে 8, 10টা, 20টা ট্যাগ আমরা এখানে দিব। এরপরে আমাদের কাজ হলো জাস্ট সেভ করা, ফাইলটা সেভ করা। এবার ফাইলটা যে ফাইল থেকে সেভ অ্যাজ, যে ফাইলটা সেভ করা, এটা সেভ করবেন কয়টা ফরম্যাটে? কি 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 ইমেজ, একটা হচ্ছে পিএসডি। পিএসডি কেন? কারণ পরবর্তীতে চেঞ্জ হইতে পারে, কিছু চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে? আমরা একটা ফরম্যাটে সেভ করেছি, এবার আরেকটা ফরম্যাট ফাইল থেকে সেভ অ্যাজ যে এই ফাইলটাকে জাস্ট জেপিইজি তে সেভ করব। আমরা আপলোড করব কোনটা? ফাইবারে আপলোড করব কোনটা? জেপিইজি। দেখেন এই ফাইলের সাইজটা হবে 1.0 এমবি। আপু বললেন না ফাইল সাইজ কমাবো বাড়াবো কিভাবে, বা ফাইল আমরা বুঝবো কিভাবে? এই যে দেখেন 1 এমবি হচ্ছে না, নিচের দিকে একটু কমাই দেন, 734 কিলোবাইট হয়ে গেছে। ফাইলের কোয়ালিটি নিয়ন্ত্রণ করা যায় জেপিজি তে এক্সপোর্ট করার সময়। পিএনজি তে করবে, পিএনজি টা অন্যভাবে করা যায়, বুঝতে পারছেন আপু? ফাইল যখন জেপিজি তে সেভ করব তখন আমরা নির্দিষ্ট করে দিতে পারি, যদি 5 এমবি বেশি যেত তখন আমি একটু কমাই দিতাম। ওকে, 1 এমবি হইছে মাত্র ফাইলটা। এটা আমাদের ফাইবারের গিগিনেস, এটা হলো গিগের কভার। তাহলে আপনাদের কাজ কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আপনারা কাজ করে আসবেন নেক্সট ক্লাস। ওকে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই।
হুম